এইটাই সেই কেক যেটা বানানোর পরেও ডিজাইনটা তুলে ফেলতে হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি বেস্টি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইটা ছিল হচ্ছে 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। তো এই কেকের একটা কাহিনী আছে, বিশাল কাহিনী। এই কেকটা যেদিন অর্ডার ছিল তার আগের দিনই আমি বানাই ফেলছি। তো পরপর 2 দিনই আমার 1.5 পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার ছিল, আর দুইটা কেকের ডিজাইনই ব্লু কালার ছিল। তো এই জিনিসটা আমার মাথায় ছিল না, আমি ডিজাইনটা আর কি আগে পিছে করে ফেলছি। তো এই কেকের ডিজাইনটা বানানো লাগতো একদিন পরে, তো আমি একদিন আগেই এই ডিজাইনটা বানাই ফেলছি। বানানোর পরে আমি এই কেকের ডিজাইনটা যখন কাস্টমারকে পাঠাইছি যে দেখেন তো ঠিক আছে কিনা সব, উনি তো পুরাই একটা উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আমি তো ভয় পেয়ে গেছি যে আপু এইটা কেক আমি তো অর্ডার করি নাই। তো পরে দেখি আসলে কনভারসেশন চেক করে দেখি যে উনি অন্য একটা কেকের ছবি আমাকে দিছে। তো আসলে এটা তো আমারই ফল্ট, আমি ভুল করে ফেলছি। আমাকে কেকটা বানানোর আগে আরও একবার চেক করে নেওয়া লাগতো যে আসলে ডিজাইনটা কোনটা। তো এরকম মানে প্রতিদিনই এরকম মানে অর্ডার থাকলে আর কি, মানে চাপ থাকলে এরকম সমস্যা হয় টুকটাক। তো পরে আমি ডিজাইনটা দেখার পরে দেখি যে না, কোনো সমস্যা নাই, খুব একটা কষ্ট হবে না, যেহেতু এটাও ব্লু কালারের মধ্যে করছি, খুব একটা কালারফুল কেক না। পরে এই কেক ডিজাইনটা আমি আবার উঠাই ফেলছিলাম। তবে এই কেকটা বানানোর পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল, মানে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল। পরের দিন আর কি করার, সেম এই কেকটা আবার বানাইছি। তো যেহেতু একটা কেক এরকম বানাই ফেলছি এবং ভিডিও করে ফেলছি, পরে আর ওই কেকের আর ভিডিওটা করা হয়নি, এই ভিডিওটাই আপলোড করে দিলাম আপনাদের জন্য। তো যাই হোক, এই কেকটা একদম সাদার মধ্যে হালকা কালারের একটা আকাশি, হালকা একটা আকাশি কালার দিয়ে এই কেকটা পুরাটা করা। আর একটা কিছুদিন আগে এই ধরনের একটা ডিজাইন খুব ট্রেন্ডে ছিল, তো ওই ডিজাইনের আলোকেই আর কি কেকটা বানানো। তো এইতে কেকের চারপাশের বর্ডারটা করা শেষ, তারপরে এখানে 4-5টা ফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এটাই আর কি ডিজাইন। আর কেকটা যত সিম্পলই হোক, কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, আর কেকের চারপাশের বর্ডার না দিলে কিন্তু কেকের একদম পরিপূর্ণতা আসে না, এই জন্য চারপাশে বর্ডারটাও করে দিচ্ছি। এই তো মোটামুটি বর্ডারটাও করা শেষ, তারপরে কেকের উপরে কিছু লিপ দিয়ে নিব। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এত কষ্ট করে এত সুন্দর করে একটা কেকের ডিজাইন করার পরে এই কেকটার ডিজাইন আবার আমাকে উঠাই ফেলতে হয়েছে, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আসলে আমরা যে কেক বানাই, একটা কেকের পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, ওই কেকটা আবার নষ্ট করতে কিন্তু মন চায় না। আর আমি কেক খেতেও খুব একটা পছন্দ করি না, কেক কাট করতে আমার ভালো লাগে না, কেকের শুধু কেক বানাইতেই ভালো লাগে। তো এই যে কেকের ফাইনাল লুক, আর মাশাল্লাহ কেকের ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে এই কেকের ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে, এর আগে এই ধরনের ডিজাইন আমি করি নাই। তো আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।